আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবলিয়াত ব্লগ। সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, এই যে আমি একদম রেডি, আর যে পাপাও রেডি। এখন যাচ্ছে আমার বোনের বাড়ি, মানে বোনের বাড়ি আমার ছোটো আব্বার মেয়ের বাড়ি। হ্যাঁ, মানে আমার আব্বারা 3 ভাই, মানে আমার নিজের ছোটো আব্বা আর পিছনের বাড়ির ছোটো আব্বা একই পর্যায়ে, কিন্তু আমার ছোটো আব্বার মেয়ের বাড়ি বকচড়ায়, সেখানে আজ অব্দি যাওয়া হয়নি। এটা হলো আমার পিছনের বাড়ির ছোটো আব্বার মেয়ে, কিন্তু নিজের বোনের থেকে কোনো অংশ কম নেই। যখন তখন কোনো কিছু হলে আগে আমাদেরকে বলে নিজের বোনের। আমার যেহেতু নিজের বোন নেই, আমার বাবুর মেয়ের আছে, তো নিজের বোনের মতোই মানে আর কি সেরকম করে আমাদের সাথে। যায় বোন বিরিয়ানি রান্না করেছে, আমাদের আসতে বললো। আমার শাশুড়িরও যাওয়ার কথা ছিল, তো কোনো একটা কারণবশত আমার শাশুড়ি যেতে পারলো না, তো আসলাম। তো বোন একটু অন্যরকম প্রসেসে বিরিয়ানি করেছে, মানে ডিম আলু দিয়ে বিরিয়ানিটা রান্না করেছে সম্পূর্ণ, আর মাংস আলাদাভাবে রান্না করেছে। হ্যাঁ, তো খুব সুন্দর টেস্ট হয়েছে। আমি কিন্তু এডিট করতে করতে বলছি এত সুন্দর টেস্ট হয়েছে, মানে ও বাড়ি সিম্পলি বিরিয়ানি করে, মানে বেশি বেশি খাওয়া যায়। তো দেখো বেড়ে দিচ্ছে আমাকে, আয়াতের পাপাকে, আর বোনের মেয়ে, আমার মেয়ে তো এখানে ঝগড়া বাঁধাচ্ছে হাত ধুয়ে দেওয়া নিয়ে। তো আয়াত যে কী বদমাইশি করে, এমন এমন কাজ করে, তা কী বলবো। যাই হোক, আয়াত আগে থেকে থালা নিয়ে বসে আছে, আর বোনের মেয়ে এখন হাত ধোয়া নিয়ে ব্যস্ত, আমাদেরকে হাত ধোয়াবে। হ্যাঁ, তো খুব সুন্দর করে আমার খাওয়া দাওয়াটি কমপ্লিট করলাম। তারপরে দেখো এখন আমি মেশিনে বসে আছি, দূর থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি। আমি মেশিন চালাতে পারি, অনেক দিন, মানে অনেক বছর আগে চালিয়েছি, তো নতুন অনেক দিন পরে চালাচ্ছি। তাহাদের পাপা ভিডিও করেছে, আমি বুঝতে পারিনি। আমি যদি জানতাম ভিডিও করবে তাহলে বলতাম কাছ থেকে এসে, মানে কাছে গিয়ে একটু ভালো করে ভিডিও করতে। দূর থেকে করেছে ভিডিও। আমি মানে দুলাভাই যেহেতু বোনাই আর কি, বোনাই বাচ্চাদের ড্রেস সেটিংয়ের কাজ করে, তো আমি সেই কাজ করছি। আমাকে একবার দেখিয়ে দিয়েছে, তো আমি তাই করছি, মানে হালকা করে। আর এখানে একটি স্যাম্পল ছিল, তা আমার বোন দেখাচ্ছিল। হ্যাঁ, তো তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি। আর এখন আয়াতকে নিয়ে দেখো ওর পাপা কী করছে। আয়াতের জন্য স্লেট নিয়ে এসেছে, তাই এখন সেই কাজে ব্যস্ত। আর এইটি কি বলে, এই চার্জারে জড়ানোর জন্য এই তারটি খুব সুন্দর পছন্দ হয়েছে। আমি আয়াতের পাপাকে বলেছিলাম নিয়ে আসতে, আয়াতের পাপার দোকানে পাওয়া যায়। হ্যাঁ, তো আমি সুন্দর করে তারটি জড়াচ্ছি এখন বসে বসে। আর তারপরে দেখো ওখান থেকে বাড়ি এসে কিন্তু আমার আবার যেতে হয়েছে বাপের বাড়ি, কারণ বাপের বাড়ি হঠাৎ বললো মানে এই বৃষ্টিতে একটু খিচুড়ি রান্না, সন্ধেবেলা খিচুড়ি খাবে। তো আবার আমার বিকালে চলে আসতে হলো, ওখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে আবারও আসতে হলো আমার বাপের বাড়ি। হ্যাঁ, বাপের বাড়ির কাছে, আমি হুটহাট করে আসি। তো দেখো এখানে আলু ভাজা, একটু ভাজা থাকলে বেশ ভালো লাগে না খিচুড়ির সাথে। আর খিচুড়িটা এখনও গরম ধোয়া বার হচ্ছে, আর খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ, তো এখানে দেখো আমার, তারপরে বাপের বাড়ি গেলে তো পাশে বড় আব্বাদের বাড়ি, ছোটো আব্বাদের বাড়ি, বেশ ভালো লাগে। আর বোনেরা আসলে তো কোনো কথাই হয় না। হ্যাঁ, তো দেখো বড় আব্বার মেয়ে কী সুন্দর করে মশলা মুড়ি তৈরি করছে, এখন আমরা সবাই মিলে খাবো। তো আমার আবার রাত্রিবেলা বাড়ি যেতে হবে। হ্যাঁ, মানে ক্ষণিকক্ষণের জন্য খুব ভালো লাগে আমার বাপের বাড়ি যেতে। যাই হোক, এখানে দেখো রাত্রেবেলা কী অবস্থা, এখন বাজে প্রায় 11:30, আর এখন বাপ মেয়ের খেলা শুরু হয়ে গেছে। খালেক ভাইয়ের দোকান থেকে আমি এই মগটি নিয়েছিলাম, লাইট জ্বালা মগ, বেশ পছন্দ হয়েছিল বলে, মানে সচরাচর ঢং করে একটু পানি খাবো তাই। আর আয়াত এখন ওই নিয়ে জ্বালিয়ে ওর ব্যাটারি পুরো ডাউন করে দিবে মনে হচ্ছে এখনই। তো দেখো ও পানি খাবে, আমি বললাম ভালো করে ধুয়ে তারপরে দাও। আয়াতের বাবা অবশ্য ধুয়ে দিয়েছে। তো গ্লাসটি যেহেতু বেশি দাম না, সেই মগটি বেশি দাম না, সেই হিসেবে লাইট জ্বলে, আবার তো পানিও তো খাওয়া যায়, সেই ক্ষেত্রে বেশ ভালো। তো আয়াত এখন এই নিয়ে প্রচণ্ড আনন্দ করছে, আর আমিও খুব খুশি। মানে আয়াতের পাপার আয়াতের আনন্দ দেখে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো চলো ব্লগটি শেষ করি, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আল্লাহ হাফিজ।